কিছু ব্যাপার থাকে না যেগুলো ডিরেক্টলি মানে গুগলে সার্চ করে বা এআই সার্চ করে মানে ওরকম ভাবে হয় না যে এই কলেজটার কাট অফ কত বা ওই কলেজটার মানে সিএস কত মার্কসে পাওয়া যাবে, এই ধরনের জিনিসগুলো দেখবে মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল। বাট কিছু ফ্যাক্টর থাকে যেখানে একটা মানে নিজের কেউ লোক যদি গাইড করে তাহলে খুব ভালো হয়। নিজেদের দাদা দিদি আমরা এক্সপেক্ট করি না যে কেউ আমাকে এসে গাইড করে। ডাব্লিউবিজেতে যখন রেজাল্ট আউট হয় না, তারপরে মোটামুটি চয়েস ফিলিং হয়, তারপর ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং এর রেজাল্ট আউট হয়। এবার এই টাইমটা না খুব ভাইটাল টাইম। কেন বলছি তার কারণ হচ্ছে যে দেখো এখন দেখতে পাচ্ছ পেড কাউন্সিলিংয়ে এখন 100 জন জয়েন করে গেছে। আমি তোমাকে বলছি হার্ডলি হয়তো 7 দিনের মধ্যে ওটা 200 হয়ে যাবে, 20-25 দিনের মধ্যে ওটা হয়তো প্রায় 500 ফুল হয়ে যাবে। ঠিক আছে, এরকমই হয় প্রতি বছর। আর এবারে ক্রাউড আরও বেশি। ঠিক আছে, তো সেই রেগার্ডে যখন ওই মানে কাউন্সিলিং এর ফার্স্ট রাউন্ডের রেজাল্টটা বেরোয় না, যখন মোস্টলি স্টুডেন্ট দেখে যে আমি তোমার ডিজায়ার্ড কলেজ পাইনি, বা অনেকে কনফিউজ থাকে যে আমি যেটা পেলাম এটা কি ভালো হবে, তাহলে নিশ্চয়ই রাউন্ড 2 বেটার হবে কারণ আমি আপগ্রেড করাচ্ছি না। বাট এইগুলো সব মিথ্যে বা ভুল। ফার্স্ট কথা, তুমি যদি রাউন্ড 1 থেকে রাউন্ড 2 যাচ্ছ তাহলে তুমি যে বেটার কলেজ পাবে দ্যাটস নট মানে ফর শিওর। মানে যদি তোমার চয়েস ফিলিংটা আইডিয়াল হয়েছে তবেই এটা সত্যি যে ফার্স্ট রাউন্ডের থেকে সেকেন্ড রাউন্ডের চয়েসটা বেটার। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি যদি মানে ডিসিশন নিতে পারছো না, কনফিউজড হয়ে আছো, তাহলে ধরো সেকেন্ড রাউন্ডে যে সিটটা পেলে সেটা খারাপ পেলে, এবার তুমি যদি চাও আবার ফার্স্ট রাউন্ডের সিটটা আরো রিটার্ন চাই, তুমি কিন্তু পাবে না। দুটো ব্যাপার হলো। তৃতীয় কথা হচ্ছে যে এই যে সিটটা পেলে এই ডিসিশনটা নেওয়া মানে যে এটাতে আমি যাবো নাকি আপগ্রেড করাবো, এই ডিসিশন নেওয়াটা কিন্তু খুব ভাইটাল। এবং এটার জন্য তোমার কাছে অনলি সময় থাকে 4 থেকে 5 দিন। এটা মাথায় রাখবে কিন্তু, মানে 4 থেকে 5 দিনের মধ্যে তোমাকে কলেজ যেতে হবে, ইদার ইয়েস আপগ্রেডেশন করতে হবে নাহলে নো আপগ্রেডেশন করতে হবে। নো আপগ্রেডেশন করলে অ্যাডমিশন নিতে হবে 1 লাখ টাকা কি যাই মানে টাকা দিয়ে হোক, বা যদি গভর্নমেন্ট কলেজ হয় কেরিয়ারের তো ব্যাপার, নাহলে 1 বছর তোমার গেল। আর না হলে তোমাকে আপগ্রেড করে পরের রাউন্ডে যেতে হবে। এরকমও হয়েছে যে পরের রাউন্ডে হয়তো যে কলেজটা পেলে বা যে সিটটা পেলে সেটা খারাপ পেয়ে গেলে। তো ওই টাইমটা খুব ভাইটাল, ওই 5 দিনের টাইমটা। ওই 5 দিনে যাতে ঠিকঠাক ডিসিশন নিতে পারো, সেই জন্যই আমি সবাইকে বলি যে তোমার যদি নলেজ নেই, তুমি যদি ডিপ্রেশনে আছো, তুমি ফ্রাস্ট্রেটেডে আছো, তুমি কিছু বুঝতে পারছো না কে ঠিক কে ভুল, কারণ এখানে 90% জন যারা আছে তারা তোমাকে গাইড করছে বা তোমাকে ভুলভাল বলছে জাস্ট নিজেদের স্বার্থ ফুলফিল করার জন্য। তো তুমি তাদের ভরসা করতে পারছো না যে তাদের ঠিকঠাক নলেজ আছে কিনা বা তারা ঠিকঠাক গাইড দেয় কিনা, তারা সত্যি কথা বলে কিনা বা অনেস্ট কিনা। তুমি আমার থেকে হেল্প নিতে পারো, তোমরা এই মোমেন্টে জয়েন করো। কারণ তুমি যদি বলো যে দাদা রেজাল্টের পর দাদা আমি তোমার পেড কাউন্সিলিং এ জয়েন করছি বা কাউন্সিলিং এর পর, তুমি যদি 600 কেন, তুমি যদি 1000 টাকাও দাও না আমাকে, আমি তখনও মানে অ্যালাউ করতে পারবো না। তার রিজন হচ্ছে এখন যদি আমাকে পার ডে 100 থেকে 150 জন স্টুডেন্ট মেসেজ করছে না, ওই টাইমে এই মেসেজটা 300 থেকে 400 জন হবে। এবং লিটারালি বলছি, আমি মিথ্যে কথা বলিনি। আমার এটা একটা ফোন আর একটা ফোন হোয়াটসঅ্যাপ চলে, আমাকে আরেকটা ফোন নিতে হবে জাস্ট এই মেসেজ বা এই কলসগুলোকে অ্যাটেন্ড করার জন্য। প্লাস যারা মানে ওই প্রাইভেট গ্রুপে থাকবে তাদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে। তাহলে এই সমস্ত কিছু আমাকে কিন্তু একসাথে ডিল করতে হয়। প্লাস ইউটিউবে লাইভ আছে। তো সেই জন্য বলছি, যদি কারোর এক্সট্রিম প্রবলেম থাকে, নেটে 2 বছর 3 বছর ড্রপ দিয়ে আছো, বুঝতে পারছো না কি করবে, তোমার ফিনান্সিয়াল এক্সট্রিম প্রবলেম আছে, তুমি আমার যে মিনিমাম ফিসটুকু আছে সেটা আমাকে পে করো। কারণ এটা আমি করেছি ফিল্টার প্রসেসের জন্য। এত স্টুডেন্টকে তো আমি একসাথে গাইড করতে পারবো না, আমিও তো মানুষ আফটার অল। সেটা করার জন্যই করেছি। তো সেই জায়গাটায় তুমি এখনই জয়েন করো, এবং যাতে ওই সময় গিয়ে পর কোনো সমস্যা না হয় তোমার সাথে, সেটা কিন্তু এখন থেকে টেক কেয়ার করো, নাহলে খুব বড় প্রবলেমে ফাঁসবে।